এই যে বাঁ হাতে রাখবেন। Welcome to M. Hafizuddin School online class www.mhkhs.edu.bd. Dear students, let's start. English grammar for class 8, 9, 10. Today's teachers MD Samil Islam. Something in calendar. Something in calendar. Apa itu dor jadi kan? Kunci mana? Kunci something. Ini suka something last week. After something. Thank you. Today's online class. আজকের টপিকস ন্যারেশন। আমি এর আগে দুইটা ন্যারেশন ক্লাস নিয়েছিলাম। ন্যারেশনে পার্ট 1 ও পার্ট 2 আমরা নিয়েছিলাম ক্লাস। আজকে পার্ট 3। সবাইকে অনলাইনে ক্লাসটা দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবার ক্লাসটা ভালো লাগবে। We started there narration, direct narration, indirect narration. আমরা প্রথমে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনে শিখেছিলাম যে প্রাথমিক পর্যায়ে যে নিয়মগুলো। আজকে আমরা এগুলো নিয়ে রিভিশন ক্লাস আলোচনা করব, নতুন কিছু শিখব। এবং কোনো সমস্যা হলে তোমরা আমাকে অনলাইনে বা ফোনে যোগাযোগ করতে পারো। ক্লিক করা চোখের উপরে এখানে চোখ আছে, চোখ এটাতে যান ঠিক আছে। There is a sentence in direct narration. এখানে একটা ডাইরেক্ট ন্যারেশনের সেন্টেন্স আছে। You know what? When the sentence within inverted comma, that is called inverted comma. এটাকে ইনভার্টেড কমা বলে। এর ভিতরে যে সেন্টেন্সটা থাকে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। এটা একটা ডাইরেক্ট ন্যারেশন। The teacher said the earth moves round the sun. এখানে শিক্ষক বলেছিল যে সূর্যের চারদিকে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। অর্থাৎ এখানে শিক্ষক বলেছিল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এটা ডাইরেক্ট ন্যারেশন, ইনভার্টেড কমার ভিতরে আছে। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেইডের ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছিলাম যে রিপোর্টিং ভার্ব থাকে আর রিপোর্টেড স্পিচ থাকে। রিপোর্টিং ভার্বে সেইড থাকলে রিপোর্টেড স্পিচে সেইড বা টোল্ড বসানো যায়। ইনভার্টেড কমা উঠে দিয়ে অ্যাসাইটিভ সেন্টেন্সে দ্যাট বসে। তাহলে সেন্টেন্স চেঞ্জ করার সময় অ্যাসাইটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসে, কারণ এটি একটি অ্যাসাইটিভ সেন্টেন্স, সুতরাং ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসছে। এভাবে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হলে যদি ডাব্লিউএস দিয়ে থাকে তাহলে বসবে ইফ, মানে ডাব্লিউএস বসবে। আর যদি ডাব্লিউএস না থাকে অক্সিলারি ভার্ব দিয়ে থাকে, এখানে সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করে তাহলে ইফ বসবে, ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস বসবে। ইম্পারেটিভে এরকম কখনো টু বসবে, কখনো নট টু বসবে, কখনো দ্যাট বসবে। আবার এখানে যদি এই সেন্টেন্সটি যদি অপডেটিভ হয় তাহলে এখানে দ্যাট বসে, ইনভার্টেড কমা দুইটা উঠে দিয়ে। এই সেন্টেন্সটা যদি ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে এখানে দ্যাট বসে এবং অ্যাসাইটিভ যেমন সাইড টু উঠে দিয়ে সাইড টু বসে। ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্ব উঠে দিয়ে ইন্টারোগেটিভ হলে আস্কড বসে। রিপোর্টিং ভার্ব উঠে দিয়ে ইম্পারেটিভ হলে রিকোয়েস্ট বসে। অপটেটিভ হলে উইস্ট বসে। এক্সক্লামেটরি হলে এক্সক্লাইমড উইথ জয় বা সেইড বসে রিপোর্টিং ভার্বগুলো উঠায়া দিয়ে। সুতরাং এটা একটা
অ্যাসাইটিভ সেন্টেন্স, তাই ইনভার্টেড কমাটা দিয়ে আমরা বুঝলাম দ্যাট বসে। তাহলে অ্যাসাইটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা, এই কমা কোটেশন মার্কস এটাকে ইনভার্টেড কমা বলা হয়। ইনভার্টেড কমা উঠে দিয়ে এখানে দ্যাট যুক্ত করতে হয়। দি টিচার সেড দ্যাট সাবজেক্ট, এটা থার্ড পারসন, সাবজেক্টটা দি আর থার্ড পারসন হলে থার্ড পারসনেই হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় কোনো পরিবর্তন হয় না, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তখন পরিবর্তন হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন হয় পরিবর্তন হয় না, ফার্স্ট পারসন হলেও পরিবর্তন হয়। অর্থাৎ সাবজেক্টটি থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হয় না। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে পরিবর্তন হবে না। দি আর্থ এই জন্য হয়েছে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে মুভস রাউন্ড দ্য সান লিখছে কারণ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিরসত্য যদি বাক্য বোঝায় তাহলে চিরসত্য বাক্যে টেন্সের পরিবর্তন হয় না, যার কারণে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান এখানে অ্যান্সারটা আসছে। নেক্সট আমরা একটা দেখি যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করতে বলছে। এখানে আশিক সেড টু প্রিয়া, আশিক প্রিয়াকে বলল আই উইল সেন্ড ইউ এ লেটার, আমি তোমাকে একটি চিঠি পাঠাবো। এটা একটা অ্যাসাইটিভ সেন্টেন্স। ফার্স্টলি ইউ হ্যাভ টু গট বাই মাইন্ড, তোমাকে মনে রাখতে হবে সেন্টেন্সটি অ্যাসাইটিভ না ইন্টারগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লামেটরি। ডাইরেক্ট ন্যারেশনের সেন্টেন্সটা আগে মনে রাখতে হবে পাঁচটা সেন্টেন্সের মধ্যে কোনটা আসছে। এটা যদি পাঁচটার মধ্যে যদি অ্যাসাইটিভ হয় তাহলে ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসাবো, তাহলে এর কারণে অ্যাসাইটিভ সেন্টেন্স, এর কারণে দ্যাট। সাবজেক্ট ফার্স্ট পারসন, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় আমরা জানি ফার্স্ট পারসন হলে বাইরের সাবজেক্টটি সাবজেক্ট হবে, আশিককে ধরবে। সাবজেক্ট আইকে আশিককে বলতেছে, এই জন্য সাবজেক্ট আশিকের প্রোনাউন হচ্ছে হি, যার কারণে এখানে হি দেয়া। তাহলে হি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় বাইরের সাবজেক্টটি সাবজেক্ট হবে, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্টটি সাবজেক্ট হয়, সাবজেক্ট যদি এখানে থার্ড পারসন হয় কোনো পরিবর্তন হবে না। তাহলে ফার্স্ট পারসন সাবজেক্ট, এ কারণে বাইরের সাবজেক্টটি সাবজেক্ট হয়েছে এখানে। এখানে হি আশিক বলতে হিকে বোঝাচ্ছে। আমরা জানি উইল থাকলে উড বসে, তাহলে দ্যাট হি উড সেন্ড, এখানে ইউ সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ধরে। প্রিয়া একটা মেন নাম যার কারণে হার হবে, সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন হলে অবজেক্টটি অবজেক্ট হবে, অবজেক্ট ফর্ম হবে এখানে। তাহলে ইউ গিয়ে ধরছে হলো প্রিয়াকে, তাই প্রিয়া শি হার ইউ অবজেক্ট, প্রিয়ার অবজেক্ট হচ্ছে হার, যার কারণে এখানে সিন হার লেখা, এখানে হার এই জন্য লেখা হার এ লেটার। দ্যাট ইজ অ্যাসাইটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশন টু ইনডাইরেক্ট ন্যারেশন। এখানে এই যে একটা উদাহরণ, এই যে একটা উদাহরণ, এই দুইটা উদাহরণের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে বলছে অ্যাসাইটিভ সেন্টেন্সে। আমরা পূর্বের ক্লাসে এগুলো সম্পর্কে আলোচনা করছি এবং অ্যাসাইটিভ সেন্টেন্সে কিভাবে ইনডাইরেক্ট করতে হয় ন্যারেশনে, ডাইরেক্ট থেকে কিভাবে ইনডাইরেক্ট করতে হয়, এটা একটা সেন্টেন্স। হোয়াট ডু ইউ মিন ফর টু পেয়ার অফ সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স, পেয়ার মানে জোড়া, যুগল, কাপল বলে আমরা যাকে, পেয়ার অর্থ যুগল, একটা দুইটা, এই টু পেয়ার্স, দু ধরনের সেন্টেন্স দিয়ে তুমি বা আমরা কি বুঝতে পারছি। শর্ট স্ট্রাকচার here two sentence
হেয়ার টু সেন্টেন্স পিছনে হ্যাঁ লাফালাফি করে আপনি চাপ দেন কেন? কোন পিছনে এটা শুধু চলছিল এই জায়গায় ছিল পরে পরেরটা দেন একটা চাপ দেন ওটা আগে হয়েছে তো তাই। টুডেস লেসন ন্যারেশন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন। এখানে ডাইরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করব। আফটার দ্য এন্ড অফ দ্য লেসন শেষে আমরা জানতে পারবো স্টুডেন্ট উইল বি এবল টু সে দ্য কাইন্ড অফ ন্যারেশন, ন্যারেশনের প্রকারভেদগুলো, এক্সপ্লেন দ্য রুলস অফ ন্যারেশন, ন্যারেশনের রুলগুলো বুঝতে পারবে, চেঞ্জ দ্য ন্যারেশন এবং ন্যারেশনটি পরিবর্তন করতে পারবে। প্রেজেন্টেশন অ্যাজ বিলো, প্রেজেন্টেশনটা নিচে দেয়া হলো। ন্যারেশন উক্তি, ন্যারেশন ডাইভিশন মানে বর্ণনা, ন্যারেট অর্থ ভাগ বর্ণনা করা, ডিসক্রাইব অর্থ বর্ণনা করা, স্টেট মানে বর্ণনা করা, ন্যারেট অর্থ বর্ণনা করা কোনো ঘটনার বর্ণনা, এখানে বুঝাচ্ছে বিবৃতি। আমরা প্রাইমারি কনসেপ্ট দেখি একটি, যে বিটি টোল্ড মি, বিটি আমাকে বলেছিল প্লিজ লেন্ড মি ইয়োর বুক, তোমার বইটা আমাকে ধার দাও। এটা একটা ডাইরেক্ট ন্যারেশন, কারণ ডাইরেক্ট ন্যারেশনে এই কমা থাকে, সাবজেক্টের পরে ভাব, তারপরে অবজেক্টের রিপোর্টিং ভাব, এটাকে রিপোর্টিং স্পিচ বলে বাইরেরটা। আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ দেখলে তাকে ডাইরেক্ট ন্যারেশন আমরা বলবো। ডাইরেক্ট ন্যারেশনকে আমরা ইনডাইরেক্ট করবো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশন। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কি বসে। আমরা জানি যে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট করার সময় যদি সেন্টেন্সটি ইম্পারেটিভ হয় তাহলে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সে এই যে এখানে টোল্ড বা সেইড থাকে এগুলো রিপোর্টিং ভার্ব উঠায় দিয়া, যদি সেন্টেন্সটি আদেশ করে তাহলে অর্ডার বসে, যদি সেন্টেন্সটি অনুরোধ করে তাহলে এখানে রিকোয়েস্ট বসে, যদি এখানে সেন্টেন্সটি নেগেটিভ করে না বোধক করে তাহলে ফরবেড বসে। তাহলে বুঝলাম যে সেন্টেন্সটি যদি অর্ডার করে অর্ডার্ড, আদেশ করে তাহলে অর্ডার্ড, অনুরোধ করলে রিকোয়েস্ট, নিষেধ করলে ফরবিড বসে। এইটুকু প্রাথমিক জানলেই হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ করলে অর্ডার বসে, অনুরোধ করলে রিকোয়েস্ট বসে, আর নিষেধ করলে ফরবিড বসে। যদি সেন্টেন্সটি ইম্পারেটিভ হয় রিপোর্টিং ভার্ব উঠে দিয়ে এটা বসে রিকোয়েস্ট, আর ইনভার্টেড কমা উঠে দিয়ে টু বসে। তাহলে রিপোর্টিং ভার্ব উঠে দিয়ে রিকোয়েস্ট বসে, আর ইনভার্টেড কমা, ইনভার্টেড এই যে ইনভার্টেড কমা কোটেশন মার্কস উঠে দিয়ে টু বসে। তাহলে আমরা জানি যে পিটি রিকোয়েস্টেড মি টু, এখানে টু ইনভার্টেড কমা দিয়ে টু বসছে। তাহলে প্লিজ উঠে যায়, প্লিজ উঠে যায় লেন্ড, তাহলে টু লেন্ড। মি ফার্স্ট পারসন, বাইরে সাবজেক্টকে ধরবে, ফার্স্ট পারসন বিটিকে ধরছে গিয়ে, বিটি হার, বিটি হচ্ছে থার্ড পারসন, তাহলে শি হার হার, মি এখানে অবজেক্ট, তাহলে শির অবজেক্ট হার, এখানে হার বসছে, হার অ্যান্ড ইয়োর হচ্ছে সেকেন্ড পারসন। আমরা জানি সেকেন্ড পারসন হলে অবজেক্টকে মিন করে, ধরে, অবজেক্টের পরিবর্তন হয়। তাহলে সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ধরবে, তাহলে সেকেন্ড পারসন ইয়োর
ইওর গিয়ে মিকে ধরছে, তাহলে মির আমরা পজিটিভ তৈরি করতে হবে। তাহলে মির পজিটিভ হচ্ছে, মির সাবজেক্ট ছিল আই, অবজেক্ট মি, পজিটিভ মাই। তাহলে ইউ গিয়ে মিকে ধরছে, এখানে মাই হয়েছে এই কারণে। তাহলে মাই বুক। বিটি টোল্ড মি প্লিজ লেন্ড মি ইয়োর বুক। বিটি আমাকে বলেছিল তোমার বইটা দয়া করে আমাকে ধার দাও। কিন্তু বিটি রিকোয়েস্টেড মি, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, রিকোয়েস্ট অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, অবজেক্ট যে মি ইনভার্টেড কমাটা দিয়ে আমরা দ্যাট লিখলাম, এবং হ্যাঁ ইনভার্টেড কমাটা দিয়ে টু লিখলাম। টু ইনভার্টেড কমাটা দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে। প্লিজ উঠে যায়, প্লিজ একবারে উঠে দিতে হবে। কেউ যদি প্লিজ রাখতে চায় স্টুডেন্টরা, তাহলে অবশ্যই তোমাদের এখানে শেষে কাইন্ডলি বসাতে হবে। প্লিজ উঠে দিয়ে শেষে কাইন্ডলি বসানো যায়, অথবা কাইন্ডলি না বসালো হবে। কেউ যদি টু লেন্ড হার মাই বুক, এখানে বলছে যে তোমার বইটা আমাকে ধার দাও, শেষে কাইন্ডলি বসালে হবে, কারণ প্লিজ উঠে দিয়ে কাইন্ডলি বসালে হবে। যদি কেউ কাইন্ডলি না বসায় সেটা অ্যান্সার কারেক্ট হবে। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। রিপোর্টিং স্পিচ, আর এটা রিপোর্টেড ভার্ব বা রিপোর্টেড স্পিচ। এটা রিপোর্টিং বাদেরটা, এটা রিপোর্টেড, এটা ডাইরেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন অ্যান্সার। To see here classification of narration, direct speech. Classification of narration এ direct speech, প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি বক্তা যখন নিজে বলে তাকে ডাইরেক্ট স্পিচ বলে বা ডাইরেক্ট ন্যারেশন। স্পিচ মিন ন্যারেশন। আর ইনডাইরেক্ট স্পিচ বক্তা যখন অন্যের মাধ্যমে বলায় তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। এখানে একটা সেন্টেন্স, মিতা সেড টু হার ফ্রেন্ড, মিতা তার বন্ধুকে বলল, আই হ্যাভ ব্রট এ নাইস পেন ফর ইউ, আমি তোমার জন্য একটা সুন্দর কলম কিনেছিলাম। এখানে ডাইরেক্ট ন্যারেশন, এটা ইনডাইরেক্ট ন্যারেশন, এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। আমরা পড়তেছি এটা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। তাহলে মিতা টোল্ড হার ফ্রেন্ড, কারণ সেইড উঠে দিয়ে সেইডও লেখা যাবে, টোল্ডও লেখা যাবে রিপোর্টিং ভাগ উঠে দিয়ে প্রথমবার বললে। ফ্রেন্ড ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, আমরা জানি ইনভার্টেড কমা উঠে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। তাহলে দ্যাট দিয়ে সংযুক্ত করলাম দ্যাট। তাহলে আই ফার্স্ট পারসন গিয়ে সাবজেক্টকে ধরবে মিতা, তাহলে আই ফার্স্ট পারসন সাবজেক্ট, তাহলে মিতার সাবজেক্ট, মিতা একটা মেয়ে এই জন্য শি, হ্যাভ থাকলে হ্যাড বসে। তাহলে শি হ্যাড ব্রট এ নাইস পেন ফর ইউ, গিয়ে ইউ সেকেন্ড পারসন গিয়ে অবজেক্টকে ধরবে, ফ্রেন্ড, হার ফ্রেন্ড, মানে যদি ছেলে হয় তাহলে হিম অবজেক্ট, যদি মেয়ে হয় তাহলে হার, এখানে লেখছে। তাহলে মিতা টোল্ড হার ফ্রেন্ড, মিতা তার বন্ধুকে বললো দ্যাট যে শি হ্যাড ব্রট এ নাইস পেন ফর হিম, সে তার জন্য একটা সুন্দর কলম নিয়ে এসেছিল। আর ডাইরেক্ট ন্যারেশন ছিল মিতা সেড টু হার ফ্রেন্ড, মিতা তার বন্ধুকে বললো আই হ্যাভ বট এ নাইস পেন ফর ইউ, আমি তোমার জন্য একটা সুন্দর কলম নিয়ে এসেছি। এখানে ডাইরেক্ট এটা ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশনে ইনডাইরেক্ট ন্যারেশন এটা পরিবর্তন হয়ে গেল। ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে বিষয়গুলোর ওপর। টেন্স, verbs form, sentence, part of speech, case, person, ওকে। টেন্স কাল বা সময়, verbs form, ভার্বের ফর্মগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, পাঁচটা সেন্টেন্সে ন্যারেশন হয়। পার্ট অফ স্পিচগুলো মনে রাখতে হবে, কোনটা কোন পার্ট অফ স্পিচ, নাউন না প্রোনাউন, নাউন থাকলে প্রোনাউন বসে। কেস কারক, পার্সন ব্যক্তি, যা ব্যক্তি ধারণা বোঝায়। পার্সন মনে রাখতে হবে, ফার্স্ট পার্সন বা সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় বাইরের সাবজেক্টটি সাবজেক্ট হয়, সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় রিপোর্টেড স্পিচে বাইরের অবজেক্টটি সাবজেক্ট হয়, আর সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে পরিবর্তন হয় না। আর টেন্সের পরিবর্তনটা অবশ্যই জানতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট ইনডাইরেক্ট ন্যারেশনে,
প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন হবে। এভাবে ন্যারেশনের পরিবর্তনটা করতে হবে, এগুলো জানতে হবে ভালো করে। অ্যাটেনশন নোট, ডাইরেক্ট স্পিচকে সমগ্র সেন্টেন্সটি দুটি অংশ থাকে, একটা ইনভার্টেড কমার ভিতরে থাকে, বাইরের অংশটিকে রিপোর্টিং স্পিচ, ভিতরের অংশটিকে রিপোর্টেড স্পিচ বলা হয়। এগুলো তোমরা জানো যে যে ডাইরেক্ট ন্যারেশনের যে দুইটা অংশ থাকে, ভিতরে একটা অংশ থাকে আর বাইরে একটা অংশ থাকে। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে সেইড টু বা আস্ক অ্যান্সার উইল সে দিয়ে যেটা থাকে ওইটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। এটা রিপোর্টিং স্পিচ আর এটা রিপোর্টেড স্পিচ, দুইটা অংশ থাকে ডাইরেক্ট ন্যারেশনে, অবশ্যই মনোযোগ দিয়ে জানতে হবে। ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় কমা বা ইনভার্টেড কমা উঠে দিয়ে ওই দুটি সেন্টেন্সের মাঝে দ্যাট বসে। এটা যদি অ্যাসাইটিভ সেন্টেন্স হয়, অবশ্যই স্টুডেন্টদের সেন্টেন্স মনে রাখতে হবে। যদি অ্যাসাইটিভ হয় তাহলে এখানে ইনভার্টেড কমায় কমা কোটেশন উঠে দিয়ে দ্যাট বসে। আর যদি ইন্টারোগেটিভ, এখানে অ্যাসাইটিভের জায়গায় সেন্টেন্সটি ভিতরে, এখানে ভিতরে যদি ইন্টারোগেটিভ থাকে সেন্টেন্স তাহলে এখানে WS অথবা ইফ দিতে হবে। ওয়েদার দিয়ে বিভিন্নটা দেওয়া যায়, ইফ দিলে সমস্যা নাই, বিভিন্নজন বিভিন্নটা বসায়। ইফ বা ওয়েদার যদি WS থাকে WS হয় ইন্টারোগেটিভ। এটা অ্যাসাইটিভ, আমরা অ্যাসাইটিভ ক্ষেত্রে কী হয় এটা বোঝাচ্ছে, কারণ একটা বোঝালে পরেরগুলো যেন সুবিধা হয় স্টুডেন্টদের, এই কারণে পড়ানো হচ্ছে। To see attention here, number 3, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচে টেন্সে থাকে না কেন, ইনডাইরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন হবে না। যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, এটা we studied you before the class, আমরা পূর্বের ক্লাসে এটা শিখিয়েছিলাম, প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে টেন্সের ভিতরে কোনো পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, এখানে উদাহরণ হিসেবে আছে যে মিতালি উইল সে আই ওয়ান্ট টু মিট ইউ, মিতালি বললো আমি তোমার সাথে দেখা করব। উইল সে থাকলে ভিতরে টেন্সের পরিবর্তন হবে না। এই টেন্সের পরিবর্তন ইনডাইরেক্ট করার সময় টেন্সের পরিবর্তন হবে না, যে টেন্সে আছে ওই টেন্সে হবে, শুধু সাবজেক্ট অবজেক্টের ভার্বের পরিবর্তন হবে না, অবজেক্টের সাবজেক্টের পরিবর্তন হবে। তাহলে মিতালি উইল সে, মিতালি উইল সে ইনভার্টেড কমা অ্যাসাইটিভ সেন্টেন্স দ্যাট, তাহলে আই ফার্স্ট পারসন গিয়ে সাবজেক্টকে ধরবে মিতালি, তাহলে শি ওয়ান্টস টু মিট ইউ। মিতালি উইল সে ইউকে বলছে, এখানে ইউ গিয়ে ইউকে ধরছে, এখানে মিন করা নাই, ইউ হয়েছে এখানে কারণে। তাহলে নেক্সট আসমা সেস, আসমা বললো স্যার আই উইল ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করবো। এটা ডাইরেক্ট ন্যারেশন অ্যাসাইটিভ সেন্টেন্সে, আর শেষ থাকার কারণে টেন্সের পরিবর্তন হবে না। এই নিয়মটা এখানে আমরা পড়াচ্ছি যে শেষ আর প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্বটা যদি শেষ উইল সে থাকে তাহলে যে টেন্সের পরিবর্তন হয় না, এটার একটা রুল। তাহলে আসমা সেস স্যার আই উইল ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করব, বাসার কাজ করব। এখানে আসমা সেস পোলাইটলি, স্যার থাকলে আমরা জানি যে ডাইরেক্ট ন্যারেশনে যদি স্যার থাকে তাহলে পোলাইটলি বা রেসপেক্টফুলি অবশ্যই বসাতে হবে। রেসপেক্টফুলি, স্যার থাকলে রেসপেক্টফুলি বা পোলাইটলি বসে। এ কারণে আসমা প্রেস পোলাইটলি, আসমা ভদ্রভাবে বললো, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। তাহলে আই ফার্স্ট পারসন গিয়ে বাইরের সাবজেক্টকে ধরবে, ফার্স্ট পারসন হলে বাইরের সাবজেক্টকে ধরবে। আসমা একটা মেয়ে, থার্ড পারসন, যার কারণে আসমার প্রনাউন হচ্ছে শি উইল ডু হার হোমওয়ার্ক। এভাবে সেন্টেন্সটি মেক হয়ে গেছে। অ্যাটেনশন প্লিজ। নাম্বার 4, ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টে রূপান্তর করায় পার্সন বিষয়ে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় এবং এ পরিবর্তন হয়ে থাকে রিপোর্টিং স্পিচ বা সাবজেক্ট অবজেক্ট পার্সনের সাথে সঙ্গতি বজায় রেখে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অবজেক্ট ও পজেসিভ, যদি রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অবজেক্টের সাথে মিল থাকে তাহলে ডাইরেক্ট করার সময় রিপোর্টিং স্পিচের পার্সন অনুযায়ী তা পরিবর্তন করতে হবে। ওইটা যেটা বলছিলাম আমি, যে
যদি পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, হ্যাঁ, যেমন আই মি মাই, উই আস আওয়ার, হি হিম হিজ, শি হার হার, হ্যাঁ, দে দেম ডিয়ার, হ্যাঁ, ইট ইট ইটস, এগুলো সাবজেক্ট অবজেক্ট, হ্যাঁ, আর পজিটিভ ফর্ম, যেমন সাবজেক্ট আই, অবজেক্ট মি, পজিটিভ মাই, এভাবে পরিবর্তনগুলো যে হয় এই পরিবর্তনগুলো জানতে হবে। 4 নম্বরে এখানে ইন্ডিকেট করছে রুলে। অবশ্যই মনে রাখতে হবে যে আই থাকলে অবজেক্ট, সাবজেক্ট আই, অবজেক্ট মি, পজিটিভ মাই। তাহলে সাবজেক্ট যদি উই থাকে এর অবজেক্ট হচ্ছে আস, পজিটিভ আওয়ার। সাবজেক্ট যদি হি থাকে অবজেক্ট হিম, পজিটিভ হার। সাবজেক্ট যদি শি থাকে অবজেক্ট হার, পজিটিভ ও হার। দে থাকলে দেম, ডিয়ার। এখানে সাবজেক্ট অবজেক্ট পজিটিভ ফর্মগুলো অবশ্যই স্টুডেন্টদের সুন্দর করে মনে রাখতে হবে এবং এটা ভুলে যাওয়া যাবে না। টু সি, ফর এক্সাম্পল, আপন said to তৃষ্ণা, আপন তৃষ্ণাকে বলল আই লাইক দ্য গিফট দ্যাট ইউ হ্যাভ গিভেন মি, আমি ওই গিফটটা পছন্দ করি যেটা তুমি আমাকে দিয়েছিলে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ডাইরেক্ট ন্যারেশন। এই উদাহরণের জন্য সাবজেক্ট অবজেক্ট ভার্ব চেনার জন্য। আপন, এখানে হবে আপন। সেড টু উঠে গিয়ে টোল্ড বসে, অথবা সেড টু বসানো যাবে। তৃষা, তৃষাকে বলল। এটা স্পিকার, এটা লিসেনার, বক্তা আর শ্রোতা। এই স্টুডেন্ট অবভিয়াসলি মনে রাখতে হবে যে বক্তা কোনটা, শ্রোতা কোনটা। যে কে বলছে কথাটা সে বক্তা, আর যে শুনছিল কথাটা সে শ্রোতা। স্পিকার আর লিসেনার, স্পিকার লিসেনার অবশ্যই খুঁজে বের করতে হবে প্যাসেজ ন্যারেশনটা কয়েকবার পড়ানোর পর। এভাবে প্যাসেজ ন্যারেশন কয়েকবার পড়ানোর পর অবশ্যই স্পিকার আর লিসেনার যে আছে বের করতে হবে, তাহলে বুঝতে পারবো। এখানে আপন টোল্ড তৃষা, আপন তৃষাকে বলল দ্যাট, যে, কারণ ইনভার্টেড কমা উঠে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। ইনভার্টেড কমা উঠে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে, দ্যাট বসে। তাহলে ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা দ্যাট দিয়ে দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করলাম। তাহলে আপন টোল্ড তৃষা দ্যাট। সাবজেক্ট ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন হলে বাইরে সাবজেক্টটি সাবজেক্ট হয়। তাহলে আই ফার্স্ট পারসন সাবজেক্ট, সাবজেক্ট গিয়ে আপনকে ধরছে, আপন ছেলে, এ কারণে সাবজেক্ট হি, হি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, টেন্সের পরিবর্তন হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। ডাইরেক্ট ন্যারেশন প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইনডাইরেক্ট পাস্ট কন্টিনিউয়াস। ডাইরেক্ট ন্যারেশন প্রেজেন্ট পারফেক্ট হলে ইনডাইরেক্ট পাস্ট পারফেক্ট। ডাইরেক্ট ন্যারেশন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ইনডাইরেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ডাইরেক্ট ন্যারেশন যদি ফিউচার হয় ইনডাইরেক্ট ফিউচার ইন দ্য পাস্ট হয়। তাহলে আই লাইকড দ্য গিফট দ্যাট, ইউ গিয়ে ইউ সেকেন্ড পারসন গিয়ে অবজেক্টকে ধরবে, অবজেক্ট তৃষা, এ কারণে তৃষার সাবজেক্ট হচ্ছে শি। ইউ এখানে সাবজেক্ট হিসেবে বসছে, ও যাকে মিন করবে, যার উপর আশ্রিত হবে, মানে তৃষার উপর আশ্রিত হয়েছে, তাহলে তৃষার ওর সাবজেক্ট তৈরি করবে শি, এ কারণে শি। তাহলে হ্যাভ থাকলে হ্যাড বসে। গিভেন মি, মি গিয়ে সাবজেক্টকে ধরছে, এই সাবজেক্ট। মি হচ্ছে অবজেক্ট ফ্রম, মি গিয়ে ফার্স্ট পারসন হলে বাইরে সাবজেক্টকে আশ্রিত করে, এবং এই কারণে এখানে মি সাবজেক্ট, অবজেক্টকে হিম দিচ্ছে। To see here, dear student, নাম্বার 5, এখানে দেখো যে ডাইরেক্ট ন্যারেশন, এই রিপোর্টেড স্পিচের ভার্ব যদি সে থাকে, পরে ইনডাইরেক্ট স্পিচে মি, হিম, ইউ, দোলা, মি টু, আদার্স নেম যেগুলো আছে এগুলো থাকলে, তবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের সময় টেল ভার্ব বসে এবং টু উঠে যায়। তখন অবজেক্ট না থাকলে সে ভার্বের অপরিবর্তিত থাকে। জয়া সেড, সারু উইল গো টু দ্য জু অন দ্য নেক্সট ফ্রাইডে। জয়া বলল যে সারু পরবর্তী শুক্রবারে জুতে যাবে, চিড়িয়াখানায় যাবে। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে ডাইরেক্ট ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্সে। তা জয়া সেড দ্যাট চারু, আমরা জানি যে থার্ড পারসন যদি সাবজেক্ট হয় কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন হয়, এখানে থার্ড পারসন, এই কারণে
কোনো পরিবর্তন হয়নি, এই কারণে চারু লেখা হয়েছে। চারু আমরা জানি উইল থাকলে উড বসে, তাহলে চারু উড গো টু দ্য জু অন নেক্সট ফ্রাইডে। ইটস সুজিতা সেড টু রাহুল, সুজিতা রাহুলকে বলল, ইয়োর ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর ইউ, তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে। এখানে সুজিতা সাবজেক্ট আর রাহুল অবজেক্ট, মানে স্পিকার সুজিতা বলছে, শুনছে রাহুল। আর কি বলছে সুজিতা রাহুলকে কি বলছিল, ইয়োর ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর ইউ, তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে, তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে। এখানে ইয়োর ফ্রেন্ড সাবজেক্ট, এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। ইনডাইরেক্ট নারেশনটা, ডাইরেক্ট নারেশন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আমরা জানি ইনডাইরেক্ট নারেশন অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, যার কারণে এখানে সুজিতা টোল্ড রাহুল, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসছে হিজ ফ্রেন্ড, ইয়োর সেকেন্ড পারসন পজিটিভ, রাহুলকে ধরছে, তাহলে রাহুলের পজিটিভ হিজ, হিজ ফ্রেন্ড, ইজ থাকলে ওয়াজ বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওয়াজ ওয়েটিং ফর, ইউ গিয়ে সেকেন্ড পারসন অবজেক্ট ফ্রম, তাহলে ইউ যাকে ধরবে তাকে অবজেক্ট ফ্রম তৈরি করবে। ইউ গিয়ে ধরলো রাহুলকে, মানে লিসেনারকে, রাহুল একটা ছেলে, এর অবজেক্ট ফ্রম ছেলে হলে হি, সাবজেক্ট অবজেক্ট হিম, এ কারণে এখানে হিম লেখানো আছে। প্লিজ অ্যাটেনশন, নেক্সট 5A, ডাইরেক্ট নারেশন এ রিপোর্টেড স্পেসে পাস্ট টেন্স হলে, আমরা জানি পাস্ট টেন্স হলে ইনডাইরেক্ট রিপোর্টেড স্পেসে টেন্সের অ্যাডভার্ব পারসন বিষয়ে কিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনগুলো বিশেষ লক্ষণীয়। যদি পাস্ট ফর্ম থাকে তখন কি হবে, সেন্স অফ টেন্স অ্যান্ড অ্যাডভার্ব, টেন্স এবং অ্যাডভার্বগুলো আমরা পরিবর্তন একটু বুঝে দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, যেগুলো আমরা আগেই পড়াইছিলাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইন দ্য পাস্ট তাকে বলে, শ্যাল থাকলে শুড, উইল থাকলে ফিউচার ইন দ্য পাস্ট। এবং অবশ্যই এগুলো মনে রাখতে হবে যে পরিবর্তনগুলো, অ্যাডভার্ব যে পরিবর্তন হয় অ্যাডভার্বগুলো, তাহলে কি হবে, টুডে থাকলে দ্যাট ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নাও থাকলে দেন, টু নাইট দ্যাট নাইট, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দি নেক্সট ডে, কাম থাকলে অবশ্যই গো বসে, হেন্স থাকলে দেন্স বসে, হেয়ার থাকলে দেয়ার বসে, দিস থাকলে ইনডাইরেক্টে দ্যাট বসে, দিস থাকলে ইনডাইরেক্টে দোজ বসে, দাস থাকলে সো বসে। এভাবে অ্যাডভার্ব যে আছে অ্যাডভার্বগুলোর পরিবর্তন হয়। ইটস ওকে, ইট শুড থাকলে নো চান্স বসে, এভাবে অ্যাডভার্বগুলোর পরিবর্তন বসে। প্লিজ অ্যাটেনশন, নেক্সট 5B, ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পেসে ভার্বের পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পেসে যদি চিরন্তন সত্য হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পেসে কোনো কিছু পরিবর্তন হয় না। এখানে যদি চিরন্তন, ইউনিভার্সাল ট্রুথ যাকে বলি আমরা, চিরন্তন সত্য যদি হয়, রিপোর্টেড স্পেসে পরিবর্তন হয় না, দ্যাট ইজ মিন করছে যদি চিরন্তন সত্য হয়। ফর এক্সাম্পল, আমরা উদাহরণটা এভাবে দেখে আসি, দ্য টিচার সেড, টিচার বলল, 2 and 2 মেক 4, টিচার বলল 2 এ 2 4 হয়। দ্য টিচার সেড ইনভার্টেড কমা উঠে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, এ কারণে দ্যাট 2 and 2 মেক 4, কারণ টেন্সের পরিবর্তন হয়নি। এটা যদিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা টেন্সের পরিবর্তন হয়নি, কারণ হলো চিরসত্য বুঝাইছে, 2 এ 2 4 হয়। চিরন্তন সত্য বাক্যে টেন্সের কোনো পরিবর্তন হয় না। সে বলল, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা একটি চিরন্তন সত্য বাক্য, যাকে বলা হয় আমরা ইউনিভার্সাল ট্রুথ। চিরসত্য বাক্য হলে সেন্টেন্সে দ্যাট বসে আর টেন্সের পরিবর্তন হবে না। এভাবে বুঝতে হবে, অবশ্যই মনে রাখতে হবে যে সেন্টেন্সটি চিরসত্য কি না। যদি চিরসত্য হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে না। অবভিয়াসলি স্টুডেন্টদের মনে রাখতে
হবে। এখানে আমরা মিন করে দিলাম, আমি এখানে মিন করে দিলাম যদি চিরসত্য বোঝায় তাহলে সেন্টেন্সের টেন্সের পরিবর্তন ইনডাইরেক্ট করার সময় হবে না। শর্ট স্ট্রাকচার উইথ এক্সাম্পলস, সংক্ষিপ্ত গঠন উদাহরণ দিয়ে। দ্যাটস ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, সাবজেক্ট ভার্ব এভাবে বোঝাচ্ছে। এক্সাম্পল, মনি সেড আই অ্যাম কামিং টু মিট ইউ টুমোরো, আমি আগামীকাল তোমার সাথে দেখা করতে আসতেছি। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশন, এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। অ্যাসার্টিভ সেন্টেন্স এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর এটা হচ্ছে অ্যান্সার ইনডাইরেক্ট ন্যারেশন। এখানে বলছে যে মনি সেড দ্যাট, যেহেতু এখানে আই ফার্স্ট পারসন গিয়ে বাইরে সাবজেক্টটা আশ্রিত হবে, এখানে সাবজেক্ট আই যার কারণে মনি একটা মেয়ে, তার কারণে এখানে সি হয়েছে। সি আমি থাকলে ওয়াজ বসে গোয়িং টু মিট ইউ। মনি, কারণ মনি এখানে অবজেক্ট ইউ আছে, এখানে উজ্জ্ব আছে ইউ, মনে ধরে দিতে হবে ইউ। তাহলে ইউ এখানে অবজেক্ট, ইউ অবজেক্ট গিয়ে অবজেক্টকে যদি মিন করে তাহলে অবজেক্ট ইউই হবে। ইউটা নেক্সট ডে। টুমোরো থাকলে আমরা জানি চেঞ্জ করার সময় অ্যাডভার্ব, টুমোরো অ্যাডভার্ব একটা ওয়ার্ড, অ্যাডভার্ব থাকলে নেক্সট ডে বসে। Shelley said to Tani, I will return your book within a week. তানিকে বললো শেলি যে আমি তোমাকে এক সপ্তাহের মধ্যে বইটা রিটার্ন দিব। এখানে একটা ডাইরেক্ট ন্যারেশন, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনডাইরেক্টটা এভাবে হবে। আমরা জানি ইনভার্টেড কমাতে দিয়ে দ্যাট বসে, সি আই ফার্স্ট পারসন গিয়ে সাবজেক্ট শেলিকে ধরছে, এই কারণে সি উইল থাকলে উড বসে, রিটার্ন ইয়োর সেকেন্ড পারসন, এখানে মনে হবে তানি একটা মেন নাম, থার্ড পারসন, তাহলে সি হার পজিটিভ হার, এখানে হার বসে হিজ বুক উইদিন এ উইক। এখানে বলছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশনের পরিবর্তন করার সময় সেট টু উঠে দিয়ে টোল বসে, আর ইনভার্টেড কমা দিয়ে দ্যাট বসে। অবশ্যই এটুকু মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাজ বিলো। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এভাবে দিছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়মগুলো কি হবে। ডাইরেক্ট ন্যারেশন রিপোর্টেড স্পিচে যদি ইনডাইরেক্ট সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সে এর পরিবর্তে আক্স বসে, ইনভার্টেড কমা উঠে দিয়া কনজাংশন হিসেবে ইফ বা ওয়েদার বসে, ইফ বসালে হবে। যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে ডাব্লিউএস দিয়ে যুক্ত করতে হবে। ফর এক্সাম্পল, আমরা উদাহরণ হিসেবে দেখি যে অঞ্জন সেড টু মি, অঞ্জন আমাকে বলেছিল আর ইউ উইল, তুমি কি অসুস্থ। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি সেড টু উঠে দিয়ে আক্সড বসে, ইনভার্টেড কমা উঠা দিয়ে ইফ বসে। তাহলে ইফ অঞ্জন আক্সড মি ইফ, ইনভার্টেড কমা উঠে দিয়ে ইফ, আর সেন্টেন্সটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে। ইউ সেকেন্ড পারসন অবজেক্ট মিকে ধরবে, ইউ এখানে সাবজেক্ট, তাহলে মিকে সাবজেক্ট তৈরি করবে, মি সাবজেক্ট আই, যার কারণে এখানে আই হয়েছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব ওয়াজ, তার এখানে আর এখানে ওয়াজ ইল। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অবশ্যই স্টুডেন্টদের মনে রাখতে হবে যে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হলেও ইনডাইরেক্ট করার সময় কিন্তু অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। ডাইরেক্ট ন্যারেশন কিন্তু ইন্টারোগেটিভ, অ্যান্সারটা কিন্তু হবে অ্যাসার্টিভ। কারণ ডাইরেক্ট ন্যারেশন যে সেন্টেন্সেই থাক, ইনডাইরেক্ট করার সময় অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। এটা অবশ্যই ভালো করে স্টুডেন্টদের মনে রাখতে হবে যে ডাইরেক্ট ন্যারেশন কোন সেন্টেন্স থাকে থাক, ইনডাইরেক্ট করার সময় অবশ্যই অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। এখানে বলছে পায়েল, পিয়াল সেড টু তমাল, পিয়াল তমালকে বললো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এখানে ডাব্লিউএস দিয়ে তৈরি, যদি ডাব্লিউএস থেকে ইনভার্টেড কমা উঠে দিয়ে ডাব্লিউএসই বসাইতে হবে। তাহলে পিয়াল আক্স তমাল, হোয়ার, ইউ গিয়ে ধরছে, ইউ মিন করতেছে তমালকে, ইউ সেকেন্ড পারসন, যার কারণে ও গিয়ে অবজেক্টকে সাবজেক্ট তৈরি করবে। তাহলে তমালের সাবজেক্ট হি, এই কারণে এখানে হি দেওয়া। আমরা জানি অ্যামিজার থাকলে ওয়াজ আর বসে, তাহলে হি ওয়াজ গোয়িং। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট
এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্স কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করা, এখানে একটা অ্যান্সার আসছে। এভাবে মিন করতেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়েন এনি ডাইরেক্ট স্পিচ ইজ টার্নড ইনটু ইনডাইরেক্ট স্পিচ এভরি পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ টার্নড ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। যে কথাটা আমি একটু আগে বলছিলাম যে ডাইরেক্ট ন্যারেশন যে সেন্টেন্সেই থাক ইনডাইরেক্ট করার সময় অ্যাসার্টিভে উত্তরটা হবে, ইন্টারোগেটিভ থাকলে অ্যান্সারটা অ্যাসার্টিভে পরিবর্তিত হবে। শর্ট স্ট্রাকচার এখানে দিছে অ্যান্সার। তোমা সেড টু শুভ, তোমা শুভকে বললো ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? এখানে অ্যান্সারটা আসছে তোমা আজ শুভ। আমরা জানি আজ বসে ইনভার্টেড কমাটা অক্সিলারি ভাবটি করা, এই কারণে ইফ বসছে। হি হ্যাড গান টু স্কুল, আমরা জানি অ্যাডভার্ব যদি ইয়েস্টারডে থাকে তাহলে প্রিভিয়াস ডে বসে, এখানে প্রিভিয়াস ডে দেওয়া। নেক্সট উদাহরণ ইন্টারোগেটিভ। পাপিয়া সেড টু সুমাইয়া, পাপিয়া সুমাইয়াকে বললো হোয়েন উইল ইউ গো টু মাই হাউস, তুমি কখন আমার হাউসে আসবে, বাসায় আসবে। মানে ডাব্লিউএস দিয়ে করা, ইনভার্টেড কমাটি দিয়ে ডাব্লিউএসই বলবে, এই কারণে হোয়েন সাবজেক্ট ইউ গিয়ে মিন করতেছে সুমিয়াকে, সুমিয়ার সাবজেক্ট সি, এই কারণে সি উইল থাকলে উড বসে, উড গো হার মাই ফার্স্ট পার্সন দিয়ে বাইরে সাবজেক্টকে মিন করে পাপিয়া, এই জন্য হার হাউস। ওকে, ইটস ইন্টারোগেটিভ সেন্টেন্স। কনজাংশন ডাব্লিউএস ছিল হোয়েন দিয়ে যুক্ত হয়েছে। এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যাজ বিলো, এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে পরিবর্তনটা কিভাবে হবে? আমরা জানি যে এক্সক্লামেটরি সেন্টেন্স হলে সাইড টু উঠে দিয়ে এক্সক্লামেটরি জয়, আনন্দ বুঝালে বসে, দুঃখ বুঝালে সর বসে, অন্ডার বিস্ময় বুঝালে অন্ডার বসে, এগুলো বসাইতে হয়। এবং সেন্টেন্সটি ইনভার্টেড কমাটি দিয়ে দ্যাট বসে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। এটা আগেই বলছিলাম যে প্রতিটা সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হবে। স্টুডেন্টদের অবশ্যই মনে রাখতে হবে যে শিলা সেড হাউ ফাইন দ্য বার্ড ইজ, শিলা বলল কি সুন্দর ওই পাখিটা, কি সুন্দর ওই পাখিটা। এক্সক্লামেটরি সেন্টেন্স এখানে বলছে, এক্সক্লামেটরি সেন্টেন্স তাহলে আমরা ইনডাইরেক্ট করব। এটা অ্যান্সারটা হবে শিলা এক্সক্লাইমড উইথ জয় দ্য বার্ড ওয়াজ ভেরি নাইস, কারণ সেন্টেন্সটি অ্যাসার্টিভে ইনডাইরেক্ট করতে হবে। তিথি সেড অ্যালাস আই অ্যাম আন্ডন, এখানে দুঃখ বুঝেছে, হাই আমার পোড়া কপাল। তিথি বলল অ্যালাস আই অ্যাম আন্ডন, হাই আমার পোড়া কপাল, এখানে এটা একটা দুঃখ বুঝেছে। তাহলে তিথি এক্সক্লাইমড উইথ সরো, ইনভার্টেড কমাটি দ্যাট বসে, আই ফার্স্ট পার্সন তিথিকে ধরছে, তিথি সাবজেক্ট সি, এনে সি এর প্রেজেন্টটা হচ্ছে শি ওয়াজ আন্ডন। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এভাবে বুঝেছে। শর্ট এক্সাম্পল আমরা দেখি যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা কোনটা। সাবজেক্ট দিছে যে সুমনা সেড সে ইট ইজ এ স্ন্যাক, হাই এটা একটা কি সাপ, এখানে আশ্চর্য বুঝেছে। তাহলে আমরা জানি সুমিয়া এক্সক্লাইমড উইথ ফেয়ার, ফেয়ার থাকলে ভয় থাকলে ফেয়ার বসে, দ্যাট ইনভার্টেড কমাটি দ্যাট বসে, ইট ওয়াজ এ স্ন্যাক। অন্তু সেড, অন্তু বললো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, কি সুন্দর ওই পাখিটা, এখানে একটা এক্সক্লামেশন চিহ্ন বলবে, এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। অন্তু এক্সক্লাইমড উইথ উন্ডার, ইনভার্টেড কমাটি দিয়ে দ্যাট বসে, দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল। সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করে ইনডাইরেক্টে টেন্সের পরিবর্তন করে নারেশন করতে হবে। নোট ফলো দ্য নেক্সট স্লাইড, আমরা পরবর্তী স্লাইডটা অবশ্যই অনুসরণ করব। To see here dear student, ভয় ভীতি আনন্দ দুঃখ বিষাদ ইত্যাদি বুঝালে ইনডাইরেক্ট নারেশনে কি বসে? ভয় হলে ফেয়ার, আতঙ্ক হলে হরো, বিস্ময় বুঝালে ওন্ডার, আনন্দ বুঝালে জয়, দুঃখ বুঝালে এক্সক্লামেটরি সেন্টেন্সে সরো বসে। এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সে সরো বসে। যেমন he said হুরে we have won the game, he exclaimed with joy that they had won the game। এখানে he said exclaimed with joy, এখানে ওই তাহলে দে পাইলো কই, আমরা দে কোথায় পেলাম?
তাহলে উই এখানে সাবজেক্ট ইউ হি, কিন্তু অবজেক্ট ছিল এখানে, মনে করতে হবে অবজেক্ট ছিল ইউ। হি সেড টু ইউ, সে তোমাকে বলেছিল, যার কারণে উই, হ্যাঁ হ্যাঁ উই এখানে দে, অথবা যে কোনোটা মনে করলে হবে, যদি অবজেক্ট দেওয়া না থাকে ধরে দিতে হয় হি অথবা ইউ। তাহলে হি সেড হুরে, হি এক্সক্লেমেড জয়, ইনভার্টেড কমা দ্যাট বসে, হ্যাঁ উই থাকলে হ্যাঁ দে হ্যাভ থাকলে হ্যাড বসে অন দ্য গেম, এখানে বুঝেছে। আচ্ছা এটা এক্সক্লেমেটরি। Exceptional uses, to follow the previous lesson 1, 2, 3, 4, 5 and 6. Click on the indicated number 1 by 1 for example. একটার পর এক আমরা কি লক্ষ্য করব। That is, bravo, you have done very well, he said, সে বলেছিল, হ্যাঁ তাহলে he praised his subject, he praised object দেওয়া নাই him, saying that he had done well. 2, নেক্সট আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে কি বসে? আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেক্টরি দিয়ে রিকোয়েস্ট, অর্ডার, টোল্ড, সাজেস্ট, প্রপোজড বসে, ইনভার্টেড কমা অর্ডার দিয়ে লেটাস থাকলে দ্যাট বসে, লেটাস না থাকলে টু দিয়ে ভার্ব টু দিয়ে যুক্ত করতে হয়, কখনো বা টু দিয়ে কখনো বা দ্যাট দিয়ে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে টু দিয়ে, আর যদি নেগেটিভ হয় নট টু দিয়ে, আর যদি লেটাস থাকে তাহলে দ্যাট দিয়ে ইনডাইরেক্ট নারেশনে দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে হয়। লেটাসের পরে দ্যাট দিয়ে শুরু করলে লেটাস থাকবে অবশ্যই, হ্যাঁ সাবজেক্ট কখনো দিয়ে বসবে, কখনো ইম্পারেটিভ সেন্টেন্সে উই বসবে। হেনা টোল্ড মি প্লিজ গিভ মি ইয়োর পেন, হেনা আমাকে বললো তোমার কলমটা আমাকে দাও। হেনা রিকোয়েস্টেড মি টু গিভ হার মাই পেন, আমার কলমটা তাকে দিতে বললো। এখানে ইম্পারেটিভ এখানে বোঝাচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে সেট টু উঠে গিয়ে আদেশ অনুরোধ বুঝালে রিকোয়েস্ট বসে, ইনভার্টেড কমাতে দিয়ে টু বসে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে টু গিভ মি গিয়ে ফার্স্ট পার্সন গিয়ে হেনাকে ধরছে, হেনার অবজেক্ট হচ্ছে হার, এই কারণে হার বসছে। ইয়োর সেকেন্ড পার্সন পজিটিভ, তাহলে মিকে ধরছে, মির পজিটিভ হচ্ছে মাই, এই কারণে মাই বসছে পেন। ইটস ইম্পারেটিভ সেন্টেন্স। হি টোল্ড মি, সে আমাকে বললো লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা একটু হাঁটতে যাই। হি প্রপোজড মি, সে আমাকে বলেছিল, ইনভার্টেড কমাতে দিয়ে লেটাস থাকলে দ্যাট বসে, সাবজেক্ট যদি বাইরে হি থাকে, থার্ড পার্সন থাকে তাহলে উই শুড দিতে হবে লেটাস থাকলে, আর যদি সাবজেক্ট বাইরে আই থাকে তাহলে দে বসে, আই তো নাই এ কারণে হি, এ কারণে উই শুড গো আউট ফর এ ওয়াক। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। ফর এক্সাম্পল হেয়ার লাইক এস টু বিফোর, পূর্বের মতো এখানে উদাহরণ দেওয়া আছে। ফর এক্সাম্পল শিল্পী সেড টু ইউ, শিল্পী তোমাকে বললো গো টু ইয়োর হাউস, তোমার বাসায় যাও। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্সারটা এরকম হবে, শিল্পী অর্ডার্ড ইউ টু গো ইয়োর হাউস, এভাবে, কারণ ইউর পজিটিভ, ইয়োরকে ধরছে অবজেক্ট, ইয়োরাই হবে। ফাদার সেড টু মি ডন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। তাহলে উপদেশ দিচ্ছে বাবা আমাকে, এই জন্য ফাদার অ্যাডভাইস মি, ইনভার্টেড কমাতে দিয়ে নট টু বুঝবে, কখনো টু কখনো নট টু। যদি ডু নট দিয়ে থাকে নেগেটিভ তাহলে নট টু, নেভার থাকলে নট টু, আর যদি পজিটিভ হয় তাহলে টু, তাহলে এখানে নট টু টেল এ লাই। ইটস ওকে। নেক্সট টু সি হেয়ার, দ্য চেয়ারম্যান সেড লেট আস
ডিসপুট দ্য ম্যাটার। চলো আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি। এখানে বলছে যে চেয়ারম্যান প্রপোজড, আমাকে প্রপোজ করছিল, ইনভার্টেড কমাটিতে দ্যাট বসে, চেয়ারম্যান থার্ড পারসন এই কারণে দে শুড ডিসপুট দ্য ম্যাটার, ইটস ওকে। ইনডাইরেক্ট স্পিচ ডাজ নট অ্যাপিয়ার ইন অল স্পিচেস। টু সি হিয়ার, এডিশন অতিরিক্ত উদাহরণ এখানে দেওয়া আছে। লেট হিম টেল দ্য স্টোরি। উই সে দ্যাট হি মাইট বি অ্যালোড বসে, যদি লেটের পরে আস না থাকে, প্রস্তাব না বোঝায়, তাহলে সেইটাই বলবে, কিন্তু মাইট বি অ্যালোড বসবে। হি মাইট সাবজেক্ট, হিম অবজেক্ট, আস নাই হিম, এই কারণে হি বসছে, হি। তাহলে আমরা জানি লেটের পরে যদি প্রপোজ না বোঝায় তাহলে লেট বি অ্যালোন বসে। লেট বি অ্যালোন, মাইট বি অ্যালোন বসে টু টেল দ্য স্টোরি। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের পরবর্তী নিয়মটা, প্রপোজ না বোঝালে। ফর প্র্যাকটিস, ডোন্ট গো দেয়ার, ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট ইনডাইরেক্ট। নিপা সেড লেট হিম ডু হোয়াট এভার হি লাইক, সে বলেছিল আমাকে করতে যাও, আমি যেটা চাই। দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট ওপেন ইয়োর বুক, তোমার বইটি খোলো। হাসান সেড টু আবির, হাসান আবিরকে বললো প্লিজ গিভ মি ইয়োর বুক, তোমার বইটা দয়া করে আমাকে দাও। ডক্টর সেড টু পেশেন্ট, পেশেন্টকে বললো ডোন্ট স্মোক, ধূমপান করো না। দ্য কমান্ডার সেড টু দ্য সোলজার, কমান্ডার সোলজারকে বললো মার্চ অন, কুচকাওয়াজ করো। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ডেটার এগুলোর অ্যান্সার তোমাদের অবশ্যই লিখতে হবে। ফাদার ফরবেড মি দিলে হবে, ফরবেড, অথবা অ্যাডভাইসড মি নট টু গো দেয়ার, অথবা গো থাকলে কাম বসে, নট টু কাম দেয়ারও বসানো যাবে, গো দেয়ারও বসানো যাবে। আমরা জানি ডাইরেক্ট নারেশনে কাম গো থাকলে কাম বসে, কাম থাকলে গো বসে, নট টু গো দেয়ার দেওয়া যাবে। নিপা সেড লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস, লাস্ট রুলস উই হ্যাভ স্টাডিড ইন ফিউ মিনিটস অ্যাগো, কিছু সময় আগে যেটা আমরা রুল করলাম, এটা লেটের পরে আস নাই, তাহলে নিপা টোল্ড ইনভার্টেড কমাটি দ্যাট হি মাইট বি অ্যালোড ডু হোয়াট এভার হি লাইকড। এখানে থার্ড পারসন হলে কোনো পরিবর্তন নেই, পাস্ট ইনডিফিনিট আমি করে দিলাম। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওপেন ইয়োর বুক, এখানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট নারেশন, তাহলে দ্য টিচার এটা আদেশ করছে, টিচার স্টুডেন্টকে অবশ্যই আদেশ করে, এই কারণে অর্ডার হবে সেড টুডে দিয়ে। দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু ওপেন ইয়োর, স্টুডেন্ট ইয়োর সেকেন্ড পারসন গিয়ে অবজেক্টকে ধরবে, তাহলে ইয়োর সেকেন্ড পারসন স্টুডেন্টস মানে দে দেম ডিয়ার, তাহলে পজিটিভ হবে ডিয়ার, তাহলে টু ওপেন ডিয়ার বুক, এটা অ্যান্সার। হাসান সেড টু আবির, হাসান আবিরকে বললো প্লিজ গিভ মি ইয়োর বুক, তোমার বইটা দয়া করে আমাকে দাও। এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি প্লিজ থাকলে কাইন্ডলি বসানো যায়, শেষে উঠা দেওয়া যায়। তাহলে হাসান হাসান রিকোয়েস্টেড আবির, হাসান আবিরকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো, টু গিভ মি গিয়ে হাসানকে ধরছে, টু গিভ হিম ইয়োর গিয়ে আবিরকে ধরছে, আবির পজিটিভ হিজ বুক, ইটস ওকে। দ্যাট ইজ ডক্টর সেড টু পেশেন্ট ডোন্ট স্মোক, ডক্টর পেশেন্টকে বললো ধূমপান করো না, ডক্টর অ্যাডভাইসড পেশেন্ট not to smoke, that's answer. The commander said to the soldier, commander সোলজারকে বললো মার্চ অন, কুচকাওয়াজ চালিয়ে যাও। এটা বলছে দি কমান্ডার অর্ডার্ড সোলজার, কারণ কমান্ডার অর্ডার করবে সোলজারদের টু মার্চ অন, দ্যাট ইজ অ্যান্সার উইথ এক্সক্লামেটরি সেন্টেন্স। That is next operative sentence. Last sentence is operative sentence. এর আগে চারটা পড়ানো হয়েছে। What will be changing direct to indirect in operative sentence? আমাদের operative sentence শেষ থাকলে উইশ বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, মে থাকলে মাইট বসবে, আর নেক্সট উইল বি টেন্স পরিবর্তন। ফর এক্সাম্পল, মাই ফাদার সেড টু মি, বাবা আমাকে বললো মে ইউ পাস দ্য এক্সামিনেশন, তুমি পাস করতে পারবে, উইশ করে দিছিল আমাকে। তাহলে ফাদার উইশড মি, উইশড মি, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট বসে না, যার কারণে মি বসানো হয়নি। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনডাইরেক্ট করার সময় অবজেক্ট বসালে নাম্বার স্টুডেন্টদের দেওয়া হবে না, মানে অবজেক্ট মনে রাখতে হবে। ইম্পারেটিভ সব সেন্টেন্সে অবজেক্ট বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট বসানো যাবে না, কিন্তু লিখতে হবে পরবর্তী সেন্স করার সময় প্রোনাউন অনুসারে। ইনভার্টেড কমাটিতে দ্যাট বসে, সেটুডি দিয়ে উইস্ট বসে, ইনভার্টেড কমা এই কমা কোটেশন নাম্বার, এই দুইটা কমা কোটেশন নাম্বার উঠে দিয়ে দ্যাট বসে,
হ্যাঁ, মে ইউ পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করবে, বাবা আমাকে উইশ করেছিল। তাহলে ইউ গিয়ে ইউ সেকেন্ড পারসন অবজেক্টের সাবজেক্ট বানাবে, তাহলে ইউ সেকেন্ড পারসন মি অবজেক্ট, মি সাবজেক্ট হচ্ছে আই, এই কারণে আই বসছে এখানে। তাহলে আই মে থাকলে এই যে মে থাকলে মাইট বসে, মে থাকলে মাইট বসে, তাহলে আই মাইট পাস দ্য এক্সামিনেশন। হ্যাঁ, দ্যাটস, অথবা অ্যানাদার লেখা যাবে, ফাদার পেড দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন, দ্যাট ইজ ওকে। হ্যাঁ, শর্ট স্ট্রাকচার লাইক এস বিফোর, পূর্বের মতো আমরা শর্ট স্ট্রাকচারটা আমরা দেখতে পারবো। দ্য ফাদার সেড টু মি, বাবা আমাকে বললো, মে গড ব্লিজ ইউ, খোদা তোমার মঙ্গল করুন। তাহলে ফাদার উইশড মি, হ্যাঁ, উইশড ফর মি বসানো যাবে না, হ্যাঁ, দ্যাট গড মাইট ব্লিজ মি, ইটস ওকে। হ্যাঁ, লং দ্য সেন্ট সেড লং লিভ ইউ, তুমি দীর্ঘজীবী হন। দ্য সেন্ট উইশড দ্যাট you might live long. That's operative sentence. Exceptional, অতিরিক্ত কিছু আমরা পড়ি যে he said good morning my friends, এখানে বলছে যে he wished his friend good morning, কারণ গুড মর্নিং থাকলে গুড মর্নিং থাকলে উইশড বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি উইশ করা হয়, গুড মর্নিং থাকলে উইশড বসে, ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসে না, এই কারণে লেখা হয়েছে। হ্যাঁ, হি উইশড হিজ ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডকে হিজ ফ্রেন্ডস গুড মর্নিং, হি সেড টু থ্যাংক ইউ। আমরা জানি থ্যাংক থাকলে থ্যাংক বসে, থ্যাংক থাকলে শুধু থ্যাংক বসে, ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসা যায় না এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এটা আপনার মিটি, এগুলো ব্যতিক্রম। তাহলে শি সেড টু মি থ্যাংক ইউ, শি থ্যাংকড মি, ইউ গিয়ে মিকে ধরছে, ইউ অবজেক্ট, মির অবজেক্ট মি, যার কারণে এখানে মি। নেক্সট টু সি হেয়ার, দ্য ম্যান সেড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ডস, বন্ধুদের তোমরা অনেক ভালো করবে। দ্য ম্যান ব্যাড ফর বেড, হ্যাঁ, ফরওয়েল টু হিজ ফ্রেন্ড, এখানে টিপু সেড গুড বাই, টিপু ব্যাড, হ্যাঁ, কারণ গুড বাই থাকলে বেড বসে, ব্যাড গুড বাই, ইটস ওকে। দ্যাট ইজ এক্সেপশনাল ডাইরেক্ট টু ইনডাইরেক্ট কানেকশন উইথ এক্সক্লামেটরি সেন্টেন্স অর অ্যাসার্টিভ সেন্টেন্স, অতিরিক্ত, হ্যাঁ, ব্যতিক্রমণীয়। For practice, to see your home tasks, you can try to your house. That 5 direct to indirect narration with operative sentence. I obviously told to one, আমি তোমাকে একটা করে দেখাই। টিচার said to the student, টিচার শিক্ষককে বললো, মে ইউ পাস দ্য এক্সামিনেশন, তুমি পাস করতে পারো। টিচার উইশড দ্য স্টুডেন্টস, হ্যাঁ, ইউ গিয়ে স্টুডেন্টদের ধরছে, তাহলে ইউ সাবজেক্ট, স্টুডেন্টের সাবজেক্ট they might pass the examination, that's okay. Kakoli said, gentleman, good morning sir. Kakoli politely good morning sir থাকলে politely বসে good morning, এটা ব্যতিক্রম নিয়ম। Passage narration are below here. প্যাসেজ ন্যারেশনে, হ্যাঁ, শিক্ষার্থীদের অবশ্যই মনে রাখতে হবে যে প্যাসেজ ন্যারেশনে কীভাবে করতে হয়। প্যাসেজ ন্যারেশন শিক্ষার্থীদের একটি ভীতির বিষয়। আমরা জানি যে স্টুডেন্টরা যদি পূর্বের ন্যারেশনগুলো ভালো করে জানে, তাহলে প্যাসেজ ন্যারেশন অতি সহজ হয়ে যাবে তাদের। বাস্তবে কিন্তু বিষয়টি সেন্টেন্সের ন্যারেশনের মতো সহজ, এবং এটি নির্ভুলভাবে প্রথমে সমগ্র প্যাসেজটি সতর্কতার সাথে 1 থেকে 2 বার পড়তে হবে। রিপোর্টেড স্পিচ ও রিপোর্টিং ভার্ব প্রত্যেকটি মনে মনে আলাদা করতে হবে। প্রত্যেকটি স্পিচ এবং ভার্ব সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করতে হবে। এরপরে সেন্টেন্সের ন্যারেশনের মতোই নিয়ম বজায় রেখে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করতে হবে, এবং রিপোর্টেড স্পিচে কাউকে সম্বোধন করে কিছু বললে ইনডাইরেক্ট স্পিচে অ্যাড্রেসিং শব্দটি ব্যবহৃত হয়। একই ব্যক্তিকে একাধিক পরপর থাকলে, হ্যাঁ, পূর্ববর্তী কথার সাথে সঙ্গতি রেখে সাবজেক্টের পরে অ্যাডেড, অলসো অ্যাডেড এবং অলসো আস্কড এসব ওয়ার্ড ব্যবহার করতে হয়। প্যাসেজ ন্যারেশনে হাউ টু মেক উই স্টাডি উইথ প্যাসেজ ন্যারেশন, ফলো মি। হ্যারিং দ্য অ্যান্সার, আই বিকেম স্পিচলেস, হি সেড টু মি, সে আমাকে বললো, ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস নট মি, হ্যাঁ, আমি ভাঙি নাই, তুমি গ্লাসটা ভেঙেছিলেন। আই টোল, আমি বললাম, ডিড ইউ সি মি টু টেল এ লাই এনি টাইম, তুমি কি
আমাকে মিথ্যা কথা বলতে কখনো দেখছো? হি বিকেম সাইলেন্ট, সে নিশ্চুপ হয়ে গেল। দেন হি টোল ভেরি, হ্যাঁ উইকলি, সে নার্ভাসভাবে কিছু বলছিল। নো বাট আই ওয়াজ নট দেয়ার, ইউ নো, আমি মনে করি তুমি সেখানে যাও নাই, এবং এটা হ্যাঁ গ্লাসটা ভাঙো নাই। দেন হোয়াই ডিডেন্ট ইউ টেল মাদার দিস, তুমি কেন মাকে এটা বলতেছো না? টু ড্রপস অফ টেয়ার্স রোলড অন হিজ সেক্স, হ্যাঁ তার গাল থেকে চোখের পানি ঝরে পড়তেছে। হি সেড প্লিজ ডোন্ট মাইন্ড অপু, অপু মন খারাপ করো না, অ্যাকচুয়ালি ফর মাই রেজাল্ট আই হ্যাভ ভেরি আপসেট, রেজাল্টের কারণে আমি আপসেট হয়ে গেছি। এখানে একটা প্যাসেজ ন্যারেশন দেয়া আছে, হ্যাঁ অপুকে বলছে। অপু এবং হ্যাঁ হি একটি সেলের মধ্যে স্পিচটা হচ্ছে, দ্যাট ইজ প্যাসেজ ন্যারেশন। প্রথমে স্পিকার আর লিসেনার খুঁজে বের করতে হবে কে বলছে এবং কে শুনছে। হিয়ারিং, হ্যাঁ হিয়ারিং দ্য অ্যান্সার আই বিকেম স্পিচলেস, তার কথা শুনে আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। এখানে একটা আছে, এটা হচ্ছে জিরানাল সেন্টেন্স, এটা এখানেই রাখতে হবে। এই যে এখানে সাবজেক্ট হি সেড টু মি, এনে হি স্পিকার, হি মানে অপু, মি মানে আমি, আমাকে বলছে লিসেনার, মি এখানে, দ্যাট ইজ অ্যান্সারটা এভাবে যে বলছিলাম যে এটা এখানে রাখতে হবে, এটা জিরান, এটাই রাখতে হবে এভাবে। দ্য হিয়ারিং দ্য অ্যান্সার আই বিকেম স্পিচলেস, হ্যাঁ উত্তর শুনে আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। হি টোল্ড মি দ্যাট, অ্যাসাইটিভ, এটা অ্যাসাইটিভ সেন্টেন্স, আমরা অ্যাসাইটিভ সেন্টেন্স পরিবর্তন করলাম। তাহলে দ্যাট ইউ যা মিকে ধরে, ইউ মি, মি সাবজেক্ট আই কারণে আই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আই হ্যাড ব্রোকেন দ্য গ্লাস, নট মি, কারণ হি, মি গিয়ে কাকে ধরছে? মি গিয়ে হিকে ধরছে। তাহলে মি এখানে কি, মি এখানে মেয়েকে আমাকে তাকে বোঝাচ্ছে, এই কারণে হি এখানে লেখা হয়েছে। তাহলে আই টোল্ড, আমি বলছিলাম, ডিড ইউ সি মি টু টেল এ লাই এনি টাইম, তুমি কি আমাকে মিথ্যা কথা কখনো বলতে দেখছো? আমি বলছিলাম, এই যে মি আমি হয়ে গেছে এখানে। তাহলে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, মানে অপুকে, ইফ হি হ্যাড সিন মি টু টেল এ লাই, ইটস ওকে। কারণ এই যে ইউ কে মিকে ধরছে, মি সাবজেক্ট, হি ইউ দিয়ে ধরছে কাকে? হ্যাঁ ইউ যে হিমকে ধরছে, এখানে হিম মনে মনে ছিল, তাহলে এই কারণে হি। তাহলে ডিড থাকলে হ্যাড, হি হ্যাড সিন হবে পাস্ট পার্টিসিপল, সিন। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাঁ সিন। হ্যাঁ মি, মি এই মি গিয়ে সাবজেক্ট বাইরের আইকে দিচ্ছে, তাহলে মি অবজেক্ট, তাহলে ও আই এর অবজেক্ট মি, এই কারণে মি লেখা এখানে। মি টু টেল এ লাই এনি টাইম, হি বিকেম সাইলেন্ট, সে নীরব হয়ে গিয়েছিল। দেন হি টোল্ড ভেরি উইকলি, সে দুর্বলভাবে আমাকে বলেছিল, উইকলি অ্যান্ড অ্যাডেড দ্যাট নট সিন, সে দেখেনি। হি অ্যাডেড দ্যাট, এবং সে আবার বলেছিল, যেহেতু দ্বিতীয়বার বলছে, হ্যাঁ হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ নট দেয়ার, আই নিউ, বাট উঠে গেছে। হ্যাঁ দেন হোয়াই ডিডেন্ট ইউ টেল মাদার দিস, তুমি মাকে কেন এটা বলো নাই? আই আস্কড হোয়াই হি হ্যাডেন্ট টোল্ড মাদার, দেন that. Next, 2 drops of tears rolled on the sex, the 2 drops of tears rolled on his sex, কারণ এটা ফ্রেজ যদি থাকে ফ্রেজে রাখতে হয় প্যাসেজ ন্যারেশনে। To see here, she said please don't mind অপু, অপু মন খারাপ করো না, সে বললো, অপুকে বললো। তাহলে অপু এখানে অ্যাড্রেসিং করছে, গ্রেটিং করছে, আমরা জানি যে সম্বোধন করা সেন্টেন্সে এই যে অপু নাম আছে, নাম থাকলে সম্বোধন করে, সম্বোধন করা বুঝলে অ্যাড্রেসিং বসে, এই কারণে অ্যাড্রেসিং অ্যাজ অপু হি রিকোয়েস্টেড মি নট টু মাইন্ড, সে আমাকে খারাপ না করতে বলেছিল। অ্যাকচুয়ালি ফর মাই রেজাল্ট আই হ্যাভ ভেরি আপসেট, হ্যাঁ আই অলসো সেড, আমি অ্যাসাইটিভ সেন্টেন্স আবার বলছো, হ্যাঁ আমি সে আবার বলছে, তাহলে হি অলসো সেড অ্যাকচুয়ালি ফর হিজ রেজাল্ট হি ওয়াজ ভেরি আপসেট, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভাব এম যদিও দেওয়া, এখানে এমটা মূল ভাব হিসেবে কাজ করছে, তাহলে এখানে ওয়াজ হবে, এখানে হি ওয়াজ, আইজা কাকে ধরছে? মিকে ধরছে, আইজা কাকে ধরছে? হিকে ধরছে, এই কারণে হি ওয়াজ ভেরি আপসেট, দ্যাট ইজ প্যাসেজ ন্যারেশন। That is another example
হেয়ার টু বি শোন, এখানে অন্য একটা এক্সাম্পল এভাবে প্যাসিভ ন্যারেশন দেখানো হয়েছে। ইটস ওকে, হ্যাঁ, উই অবভিয়াসলি ফলো দিস রুল, রিরাইট দ্য ফলোইং ইন দ্য ইনডাইরেক্ট স্পেস। বাসায় তোমাদের যুগল কাজ হচ্ছে রিরাইট দ্য ফলোইং ইনডাইরেক্ট স্পেস। Nahid said to Nazma, the verses are blessed. ধার্মিকেরা সবাই আশীর্বাদ করে, এখানে এটা সাইটিভ সেন্টেন্স। ফাদার সেড টু হিজ ডটার, বাবা তার ডটারকে বললো, ডু ইউ ডু ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোম টাস্ক মানে বাড়ি টাস্ক মানে কাজ, তুমি কি তোমার বাসার কাজ করছো, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। শি সেড টু মি, লেট আস ওয়েট হেয়ার টিল দ্য রেইন স্টপ, এখানে সে বলেছিল, সে আমাকে বলেছিল, চলো যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত চলো অপেক্ষা করি। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট নারেশন। দ্য প্রেসিডেন্ট সেইড, প্রেসিডেন্ট বলল লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এটা অপারেটিভ সেন্টেন্স। নৌমিতা সেইড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর ওই পাখিটা, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। দ্যাট ইজ ফর গ্রুপ ওয়ার্ক টু দ্য স্টুডেন্টস টুডেস ক্লাস, part 3 with narration. It is passage narration. I obviously meaning to you, আমি মিনিং তোমাদের করে দিতে পারি। The teacher said to Kamal, টিচার কামালকে বলল, why are you talking in the class, কেন তুমি ক্লাসে কথা বলতেছো, you should behave yourself, তুমি নিজে সংযত হও। কামাল রিপ্লাইড, কামাল উত্তর দিল, স্যার I am very sorry, I am asking Hassan to lend me his pen. আমি হাসানকে বলেছিলাম তার কলমটা আমাকে ধার দিতে। My pen has run out, আমার পেন রান আউট হয়েছে, নষ্ট হয়ে গেছে। The teacher said, টিচার বলল, be attentive and listen my lecture, মনোযোগী হও এবং আমার লেকচার শোনো। That is passage narration. এখানে টিচার, স্পিকার হচ্ছে টিচার, লিসেনার কামাল, মানে টিচার বলছে, কামাল কথাগুলো শুনছে। প্যাসেজ ন্যারেশনে অবশ্যই কে বলছে আর কে শুনছে এটা মিন করে বের করতে হবে। দ্যাট ইজ প্যাসেজ ন্যারেশন। Up to answers, that is first answer and next answer. Passage narration. Night told Nazma that the verses are blessed, কারণ the verses are blessed চির সত্য বুঝলে এটা টেন্সের পরিবর্তন হয়। Father asked his daughter if he did his homework, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট এটা পাস্ট টেন্সে ডু ছিল। That is answer. The teacher asked Kamal why he was talking in the class. কেন সে ক্লাসে কথা বলছিল, কারণ ইন্টারগেটিভ ছিল, এসআইটিভি পরিবর্তন করা হয় আমরা জানি। তারপরে টিচার একই কথা পরের বার বলছে, এই কারণে অলসো সেইড হয়েছে অথবা অ্যাডেড হয়েছে। একবার বললে শুধু আস্কড, দ্বিতীয়বার বললে অ্যাডেড বসে, যদি একটা স্পিকার দুইবার বলে। তাহলে আমার রেসপেক্টফুলি, স্যার থাকলে রেসপেক্টফুলি বসে, রিপ্লাইড দ্যাট হি ওয়াজ এ ভেরি সরি অ্যান্ড সেইড that he was asking Hassan to lend him his pen. এখানে হাসান থার্ড পারসন, কোনো পরিবর্তন হয় না। তারপরে দুইবার বললে অ্যাডেড বসে আমরা জানি, he added his pen had run out, এটা the teacher said told him to be attend and imperative sentence এখানে to বসছে, to be attend and listen to his lecture. That is passage narration answer. Student must follow the rule of today's class. ফিডব্যাক অ্যাকর্ডিং টু নেসেসারি, প্রয়োজনীয় দিক নির্দেশনাগুলো আমরা অবশ্যই মনে রাখবো। ইভালুয়েশন, মূল্যায়ন, ওরালি, ডিজার্ট অ্যান্সার, হোম টাস্ক, recall these rules and practice from more exercise in your book as you like most. যতটা তুমি পারো তত বেশি ভাষায় প্র্যাকটিস করতে হবে। ইটস ওকে। Thank for today. We'll meet on the next class. It's okay. Thank you.
To for next class, please follow our website www.mhkhs.edu.bd or YouTube/mhafizuddin School or mhafizuddin School Facebook page. Thank you for watching. Stay home, stay safe. Thank you very much. Allah Hafiz.